এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সবক ফির সে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সবই আছে, কিন্তু গোলামির কারণে তোমাদের মধ্যে থেকে সত্যবাদিতা হারিয়ে গেছে, আমানতদারিতা হারিয়ে গেছে, ন্যায়পরায়ণতা হারিয়ে গেছে। তোমরা এগুলো নতুন করে অর্জন করো, আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবেন। আমি এটা আরেকটু ডিপলি বুঝাই এভাবে, উদাহরণ দিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলরা যখন ৩০০ বছর গোলাম ছিল, ওই ৩০০ বছর গোলামিতে তাদের মধ্যে থেকে যে জিনিসটা হারিয়ে গেছিল সেটা হচ্ছে আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ। কেননা একজন মানুষ আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ না থাকলে সে সত্য কথা বলতে পারবে না, সে আমানতদার হতে পারবে না, সে ন্যায়পরায়ণ হতে পারবে না। তো ৩০০ বছরের গোলামিতে তাদের মধ্যে থেকে আত্মমর্যাদা, আত্মসম্মান হারিয়ে গেছিল। ফলত তাদের স্বাভাবিক মানবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে, স্বাভাবিক মানবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। এটার উদাহরণ কোথায় থেকে নেবেন? দুই একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন ফেরাউন ডুবে গেল এবং মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়ে পার হয়ে গেলেন সমুদ্র, তো বনী ইসরাঈল চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মারা যাচ্ছে, চোখের সামনে দেখলো যে তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হচ্ছে। কোন ফেরাউন ডুবে মারা যাচ্ছে? যে তাদের ছেলে মেয়েদের জবাই করতো, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এত বড় একটা আল্লাহর নিয়ামত দেখার পরেও তারা সিনাই মরুভূমি থেকে মুসা আলাইহিস সালামকে বলল, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরা, ততক্ষণ তোমার উপর ঈমান আনবো না, তোমার তাওরাতের উপর ঈমান আনবো না, যতক্ষণ না আল্লাহকে স্বচক্ষে না দেখব। আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াত দেওয়ার গুরুত্ব, তাৎপর্য, দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি, দায়ীদের গুণাবলী ইত্যাদি বিষয়ের উপর, এক কথায় দাওয়াতি অবস্থার উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আযীজ। আমি দীর্ঘদিন থেকে আপনাদের কোরআন সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এবং বিভিন্ন সেমিনারে উপস্থিত হয়েছি, আজকেও উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আপনারা অবগত আছেন যে আপনাদের ফাউন্ডেশনটি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধন পেয়েছে, যা অতীব খুশির খবর, যে উদ্দেশ্যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারি যে আলহামদুলিল্লাহ। এবং এটার মাধ্যমে আমি মনে করি আপনাদের কর্মপরিধি, দায়িত্ববোধ ইত্যাদিতে আরও সচেতনতা, আরও বৃদ্ধি এবং আরও বড়ত্ব, আরও মহত্ব, আরও বেশি ব্যক্তিত্বের পরিচয় দেওয়া অতীব প্রয়োজন। তো এটি আমার ভূমিকা কথা ছিল। এই ভূমিকা কথা বলে আমি আমার বক্তব্য সামনের দিকে এগিয়ে নিচ্ছি। দাওয়াত দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা। ওই ব্যক্তির চেয়ে সর্বোত্তম ব্যক্তি আর কে হতে পারে যে দাওয়াত দেয় কার দিকে? ইলাল্লাহ, আল্লাহর দিকে। দাওয়াতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে নবীগণ কখনোই নির্দিষ্ট গোত্র, নির্দিষ্ট বংশ, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট দল ইত্যাদির দিকে কখনোই দাওয়াত দেননি। তারা সবসময় দাওয়াত দিয়েছেন কার দিকে? আল্লাহর দিকে। ওই দল, ওই সংগঠন, ওই ফাউন্ডেশন ততক্ষণ পর্যন্ত হকের উপর আছে যতক্ষণ তারা তাদের যাবতীয় কার্যক্রম নির্ধারণ করছে কিসের দিকে? দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহ। আর যখন দাওয়াতটা হয়ে যাবে নিজের দিকে, তখনই সেটা বাতিলের শুরু। যখনই দাওয়াত হবে কোনো নির্দিষ্ট কিছুর দিকে, তখনই সেটা বাতিলের শুরু। দাওয়াত হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান। দাওয়াত দেওয়ার পাশাপাশি জরুরি ভিত্তিতে লাগবে সৎ আমল। সৎ আমল, এই শব্দটা, এই বাক্যাংশটা অনেক ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেননি যে সালাত, এখানে বলেননি সিয়াম, এখানে বলেননি যাকাত, এখানে বলেননি হজ, এখানে বলেননি সাদাকা, দান,
নির্দিষ্ট কোনো ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত করেন না, বরং তিনি এটাকে ব্যাপক রেখেছেন এবং বলেছেন আমিলা সালিহা, সৎ আমল করল। তো সৎ আমল আমি এবং আপনি কেমনে বুঝব আর কেমনে সেটা আদায় করব? তো সৎ আমল বলতে গিয়ে সৎ আমলের একদম মূল ভিত্তিটা আজকে আপনাদেরকে বলে যাই। আমরা তো এমনিও জানি যে সৎ আমলের একটি মূল ভিত্তি ইখলাস। আমরা এমনিতেও জানি, দীর্ঘদিন আপনারা শিখেছেন, বুঝেছেন, সৎ আমলের একটা মূল ভিত্তি রাসূলের সুন্নাতের অনুসরণ। কিন্তু আমি তার চাইতেও বড় মূল ভিত্তি বলবো, যেগুলো থাকলে ইখলাস অটোমেটিক আসবে, যেগুলো থাকলে আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণ অটোমেটিক আসবে। আমরা যখন ঈমানের সঙ্গে পড়েছি তখন আমরা পড়েছি তাসদীক। যারাই ঈমানের সঙ্গে পড়েছেন, মাদ্রাসার ছাত্র হোক, আলেম ওলামা হোক, সৌদির দাওয়া সেন্টারে যারা পড়াশোনা করেছেন, তাসদীক বিল কলব, তাসদীক মানে সত্যায়ন। কেউ যখন কোনো নবীকে সত্যায়ন করে তখন সেখানে তাসদীক শব্দটা আসে। এবং একজন নবী তিনি হক কিনা, তিনি অনুসরণযোগ্য কিনা, সেটাও নির্ভর করে তার সত্যতার উপর। তাহলে তাসদীক হচ্ছে সত্যতা, সত্যায়ন, সত্যতা। একজন নবীর হক এবং বাতিলও নির্ভর করে তার সত্যতার উপর। এই জন্য ইসলামের সকল কিছুর মূল ভিত্তি হচ্ছে সত্যতা। যে আমালে সালেহের মূল ভিত্তিটা কোথায়? আল্লাহ যে আমাদের বললেন আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, সৎ আমল করতে হবে। সৎ আমলের মূল ভিত্তি আমরা ইখলাস জেনেছি, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ জেনেছি। আরও বড় মূল ভিত্তির দিকে আমি আপনাদের নিয়ে যাই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় পবিত্র কোরআন ওহী হিসেবে পাওয়ার আগেই, আমাদের নবী সালাত, সিয়াম, হজ, যাকাত ওহী হিসেবে, ইবাদত হিসেবে পাওয়ার আগেই তিনি জন্মগত চরম সত্যবাদী। তথা যখন তার নিকটে ওহী আসেনি, ইসলাম আসেনি, তখনও তার মধ্যে যে গুণটা বিরাজ করত সেটা হচ্ছে লাস্ট 40 ইয়ার্স, তার জন্মের পর থেকে নিয়ে বিগত 40 বছর উনি সালাত আদায় করেননি। কেন? সালাতের আদেশ তার কাছে আসেনি, তিনি জানতেন না। সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলোর সাথে তার কোনো সম্পর্ক ছিল না। এমনকি কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে সেটাও তিনি জানতেন না। কিন্তু তার মধ্যে জন্মগত একটি বৈশিষ্ট্য ছিল, সেটি কি? সত্যবাদী, সততা। এবং এই গুণের কথা আল্লাহ নিজে কোরআন মাজিদে উল্লেখ করেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আমাদের মধ্যে বসবাস করার পর একদিন 1 সেকেন্ডের জন্য মিথ্যা বলেন। তাহলে আজকে যদি উনি দাবি করে উনি নবী, তাহলে এটা তিনি মিথ্যা বলছেন না। তাহলে আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি যে সালাত, সিয়াম, হজ, যাকাতের আগেও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? সত্যবাদী। নামাজি হওয়ার আগেও, সিয়াম পালনকারী হওয়ার আগেও, হাজি হওয়ার আগেও, যাকাত আদায়কারী হওয়ার আগেও, আল্লাহর ইবাদত করার আগেও তিনি কি? তিনি আমানতদার, তিনি ন্যায়পরায়ণ, ইনসাফ। এই জিনিসগুলো, এই সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা, এটা হচ্ছে পুরো ইসলাম ধর্মের মূল ভিত্তি। পুরো ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী, কোরআন এবং হাদিসের মূল ভিত্তি। এটার উপর ভিত্তি করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার নবী যাবতীয় বিধিবিধান, আমল, আখলাক আমাদের শিখিয়েছে। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা কোথায়? আমাদের প্রত্যেকটা সেক্টরে, মাদ্রাসা থেকে শুরু করে, আমরা নিজেরাও ব্যক্তিগতভাবে মাদ্রাসা থেকে শুরু করে, মসজিদ থেকে শুরু করে, ফাউন্ডেশন থেকে শুরু করে, সংগঠন থেকে শুরু করে, দল থেকে শুরু করে, স্বাভাবিক যারা ইসলাম প্র্যাকটিক্যালি পালন করে না তাদের কথা তো পরে বলতেছি, যারা ইসলাম প্র্যাকটিক্যালি পালন করে তাদের কথা বলতেছি। যারা করে না তাদের কথা না। যে সালাতি আদায় করে না,
জাকাত আদায় করে না, সিয়াম পালন করে না, তার কথা বলছি না। যে সালাত আদায় করে, জাকাত আদায় করে, সিয়াম পালন করে, তাদের কথা বলছি। যে কোনো মাদ্রাসায় গেলে আপনি দেখবেন সালাত, সিয়াম, হজ, জাকাত আছে। আপনি কোনো মসজিদে গেলে দেখবেন সালাত, সিয়াম, হজ, জাকাত আছে। কোনো ইসলামী দল এবং সংগঠনে গেলে দেখবেন সালাত, সিয়াম, হজ, জাকাত আছে। কোনো ফাউন্ডেশনে গেলে দেখবেন সালাত, সিয়াম, হজ, জাকাত আছে। নাই কি? ওই যে গুণটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগতভাবে পেয়েছিলেন সেটা নাই। কি নাই বলেন তো? সত্যবাদিতা নাই। তারপরে কি নাই? আমানতদারিতা নাই। তারপরে কি নাই? ন্যায়পরায়ণতা নাই। ন্যায়পরায়ণতা কার গুণ? আল্লাহর গুণ। ইন্নাল্লাহা আদল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর নিজের গুণ হচ্ছে তিনি ন্যায়পরায়ণ, তিনি সত্যবাদী, তিনি আমানতদার। মানে চুল পরিমাণ তিনি আমানতের খেয়ানত করবেন না, চুল পরিমাণ তিনি সত্যের বিপরীতে গিয়ে মিথ্যা বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে চুল পরিমাণ তিনি ন্যায়পরায়ণতার বিপরীতে গিয়ে অন্যায়পরায়ণতা করবেন না। আদল এর বিপরীতটাই হচ্ছে অত্যাচার, জুলম। এই জন্য আল্লাহ নিজের উপর জুলমকে হারাম করে নিয়েছেন। আর আমরা মানুষেরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, মাদ্রাসার জীবনে, মসজিদের সভাপতি হিসেবে, মসজিদের মুয়াজ্জিন হিসেবে, ইমাম হিসেবে, মাদ্রাসার শিক্ষক হিসেবে, কমিটির সভাপতি হিসেবে, ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আমরা হচ্ছে ধাপে ধাপে মিথ্যুক, ধাপে ধাপে আমানতের খেয়ানতকারী এবং ধাপে ধাপে হচ্ছে অন্যায়পরায়ণ তথা ন্যায়পরায়ণতা থেকে শত শত মাইল দূরে। যেটা হওয়া উচিত, যেটা হওয়া যোগ্য, সেটার সাথে আমরা নাই। স্বাভাবিক পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সবাই অন্যায়পরায়ণ, জালেম আর একজনের উপর। স্বামী স্ত্রীর উপর জালেম, অথবা স্ত্রী স্বামীর উপর জালেম, অথবা এক কর্মী আর এক কর্মীর উপর জালেম, অথবা এক ঊর্ধ্বতন কর্মকর্তা তার অধস্তন কর্মকর্তার উপর জালেম। মানে হুবহু যেটা যেই পরিমাণে হওয়া উচিত তার চুল পরিমাণ কম বেশি হওয়াটাই জুলম। এটা মানুষের পক্ষে খুব কঠিন যে সে ন্যায়পরায়ণতা রক্ষা করবে। এই জন্য মাপ চাইতে হয় মানুষের কাছে, যে আমি হয়তো ন্যায়পরায়ণতা রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ পারেন, তার কাছে মাপকাঠি বরাবর সমান। তিনি চুল পরিমাণ ন্যায়পরায়ণতার এদিক ওদিক করবেন না। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, সবক ফির সে পড় সাদাকত কা, শুজাআত কা, আদালত কা, লিয়া জায়েগা তুঝসে কাম দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সবই আছে, কিন্তু গোলামির কারণে তোমাদের মধ্যে থেকে সত্যবাদিতা হারিয়ে গেছে, আমানতদারিতা হারিয়ে গেছে, ন্যায়পরায়ণতা হারিয়ে গেছে। তোমরা এগুলো নতুন করে অর্জন করো, আল্লাহ তোমাদেরকে পুনরায় পৃথিবীর নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিবেন। এবং আমি এটা আরেকটু ডিপলি বুঝাই এভাবে উদাহরণ দিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলরা যখন ৩০০ বছর গোলাম ছিল, ওই ৩০০ বছর গোলামিতে তাদের মধ্যে থেকে যে জিনিসটা হারিয়ে গেছিল সেটা হচ্ছে আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান বোধ। কেননা একজন মানুষ আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ না থাকলে সে সত্য কথা বলতে পারবে না, সে আমানতদার হতে পারবে না, সে ন্যায়পরায়ণ হতে পারবে না। তো ৩০০ বছরের গোলামিতে তাদের মধ্যে থেকে আত্মমর্যাদা, আত্মসম্মান হারিয়ে গেছিল। ফলত তাদের স্বাভাবিক মানবিক চারিত্রিক বিকৃতি ঘটেছে, স্বাভাবিক মানবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। এটার উদাহরণ কোথায় থেকে নেবেন? দুই একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন ফেরাউন ডুবে গেল এবং মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়ে পার হয়ে গেলেন সমুদ্র, তো বনী ইসরাঈল চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মারা যাচ্ছে, চোখের সামনে দেখলো যে তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি হচ্ছে। কোন ফেরাউন ডুবে মারা যাচ্ছে? যে তাদের ছেলে মেয়েদের জবাই করতো। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। এত বড় একটা আল্লাহর নিয়ামত দেখার পরেও তারা সিনাই মরুভূমি থেকে মুসা আলাইহিস সালামকে বলল, লান নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরা, ততক্ষণ তোমার উপর ঈমান আনবো না, তোমার তাওরাতের উপর ঈমান আনবো না, যতক্ষণ না আল্লাহকে স্বচক্ষে না দেখব। বলেন নাউজুবিল্লাহ। এরা কিন্তু নবীর সন্তান। ৩০০-৪০০ বছর আগে তাদের বংশধারা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। তারা ৩০০ বছর পর আর এক নবীকে উত্তর দিচ্ছে কি, আল্লাহকে না চোখে দেখলে ঈমান আনবো না। অথচ এখনই আল্লাহ তাদেরকে ফেরাউনকে ডুবিয়ে বাঁচিয়ে দিলেন
এখনই তাদের জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দিলেন। সূরা বাকারাতে তাদের এই নিমক হারামের ইতিহাস দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে, যে ধাপে ধাপে তারা মুসা আলাইহিস সালামের সাথে কত রকমের নিমক হারামি করেছে। এই মরুভূমিতে পানির ব্যবস্থা ছিল না, সমুদ্রের লবণাক্ত পানি খাওয়া যেত না। এটা সিনাই মরুভূমি, মিশর আর ফিলিস্তিনের মধ্যে সেই মরুভূমির গল্প। তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে পানি চাইল। ওয়াইয ইসতাসকা মূসা লিকওমিহি ফাকুলনা ইদরিব বিআসাকাল হাজারা ফানফাজারাত মিনহু ইসনাতা আশারাতা আইনা। পাথরে আঘাত করো মুসা, 12টা ঝর্ণা ধারা তৈরি হয়ে গেল। খাবারের ব্যবস্থা ছিল না, আল্লাহ আসমান থেকে মান্না এবং সালোয়া পাঠালেন। মান্না এবং সালোয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম, যার কেজি প্রতি দাম 5 লক্ষ টাকা, আর এক প্রকার পাখি যেটা আসমান থেকে এসে গাছে বসতো, তারা ধরে জবাই করত। তো এই খাবার আল্লাহ তাদের জন্য আর এই পানি আল্লাহ তাদের জন্য ব্যবস্থা করে দিলেন। তারপরও তারা মুসা আলাইহিস সালামকে কি বলল? লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, সূরা বাকারার মধ্যে আছে যে হে মুসা, আমরা এক খাবার প্রতিদিন খেতে পারবো না, ভালো লাগে না। আপনার আল্লাহকে বলেন চাল, ডাল, আদা, রসুন, পেঁয়াজের ব্যবস্থা করে দিতে। আল্লাহ তাদের বললেন ঠিক আছে, তোমরা চাল, ডাল, আদা, রসুন দরকার, এই মরুভূমির পরেই উর্বর ভূমি আছে ফিলিস্তিন। তো আমরা আলোচনা করছিলাম যে যখন তারা বলল যে এক খাবারে আমরা সন্তুষ্ট না, লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, কেন এই জিনিসগুলো আমাদের জানতে হবে সেটা একটু বলি। কোরআনের প্রত্যেকটি শব্দ এবং বাক্য দামি না? দামি না ভাই, কি মনে করেন? দামি। কোরআনের এক একটা বর্ণ যার পিছনে 10টা নেকি, সেটা দামি না দামি না? দামি। তাহলে কোরআনের মতো একটি দামি গ্রন্থ, একটি বিশেষ গ্রন্থ যেগুলো আল্লাহর বাণী, যার প্রতিটা বর্ণে নেকি, সেটা যদি আল্লাহ একটা গোত্রের এত বিস্তারিত বর্ণনা দেয়, বনু ইসরাইলের যত বিস্তারিত বর্ণনা দিয়েছে পবিত্র কোরআনে, আর দ্বিতীয় কোনো বংশ এবং গোত্রের আল্লাহ এত বিস্তারিত বর্ণনা দিয়েছে তাই না? তাহলে অবশ্যই বুঝতে হবে যে এর মধ্যে কিছু না কিছু আছে, নাহলে আল্লাহ কেন তাদের এত বিস্তারিত ইন ডিটেইলস এগুলো আল্লাহ, আমি কোরআনের আয়াত বলতেছি আপনাকে, যে এই ঘটনাগুলো আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, তাহলে অবশ্যই এটা আমাদের জন্য শিক্ষণীয়, ইম্পর্টেন্ট। তো তারা যখন বললো যে আমরা লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, এক খাবার ভালো লাগে না, আল্লাহ বললো এই মরুভূমির পরেই উর্বর ভূমি আছে ফিলিস্তিন, আল আরজুল মুকাদ্দাসা আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, যাও যে যুদ্ধ করে বিজয় করো। তখন তার উত্তরে কি বলল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, বিজয় হলে আমরা আসবো। নাউযুবিল্লাহ। এবং এই তাদের এই ঘটনাগুলো থেকে যে শিক্ষার আছে তার 2টা ছোট্ট উদাহরণ আল্লাহর নবীর জীবনী থেকে দিই, যে এই বনী ইসরাইলের ঘটনা থেকে শিক্ষার আছে। বদরের দিন সাহাবীরা বলতেছে যে আমরা আপনাকে ওই রকম বলবো না, বা যে কোনো এক যুদ্ধের পরিবেশ পরিস্থিতিতে সাহাবীরা বলতেছে আমরা আপনাকে ওই রকম বলবো না যেমন বনী ইসরাইল মুসাকে বলেছে, আমরা আপনাকে বলবো যে আমরা আপনার সাথে আছি ফিশ শিদ্দাতি ওয়ার রাখা, কষ্টের সময়, দুঃখের সময়, হাসিতে খুশিতে, আগুনে নদীতে, ক্ষুধার্ত তৃষ্ণার্ত, সকল অবস্থায় যে কোনো পরিস্থিতিতে আপনার সাথে আছে। তাহলে ওই যে বনু ইসরাইলদের একটা কথা থেকে শিক্ষা নিয়ে সাহাবীরা তার আর একটা পাল্টা অ্যান্সার দিচ্ছে। আল্লাহ নবীর জীবনী থেকে আর একটা বলি যেটা বনু ইসরাইলদের সাথে রিলেটেড। এই বনু ইসরাইলেরা যখন যুদ্ধ করতে চাইল না, আল্লাহ তাদের উপর আযাব দিল 40 বছরের। 40 বছরের আযাব শেষ হওয়ার পর ইউশা বিন নুন নতুন নবী হলেন। আগের যুগে ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত প্রত্যেক যুগে নবী ছিল, মানে এমন কোনো শতাব্দী যায়নি যে শতাব্দীতে নবী নাই, এমন কোনো প্রজন্ম যায়নি যে প্রজন্মে নবী নাই, কন্টিনিউয়াসলি নবী আসতো। তো মুসা আলাইহিস সালামের পরই নবী হলেন ইউশা বিন নুন। তিনি বনু ইসরাইলদের নিয়ে যুদ্ধ করে জেরুজালেম বিজয় করলেন। তো বিজয়ের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিলেন, আমার বিস্তারিত জেরুজালেমের আলোচনার মধ্যে আছে। তো আল্লাহ তাদেরকে আদেশ দিলেন, তোমরা যখন এই শহরে প্রবেশ করবা মাথা নিচু করে প্রবেশ করবা, আর মুখে জিকির করবা হিত্তাতুন, হিব্রু ভাষায় হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। তাহলে মাথা নিচু করে শহরে প্রবেশ করবো আর মুখে আস্তাগফিরুল্লাহ বলবো। হ্যাঁ, তো এরা কত নিমক হারাম, এরা যখন শহরে প্রবেশ করেছিল আগে পিছন দিয়েছে, মাথা পরে, আর মুখে উচ্চারণ করেছে হিনতাতুন। হিনতাতুন মানে গমের দানা, আর হিত্তাতুন মানে আস্তাগফিরুল্লাহ, আর হিনতাতুন মানে গমের দানা। এইগুলো বর্ণনা আল্লাহ নিজে কোরআনে দিয়েছে। এবার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আফটার 10 ইয়ার্স উনি মক্কা বিজয় করতেছে, তখন আল্লাহর নবী মক্কার ওই দিক থেকে প্রবেশ করছিলেন, যেহেতু সাইদ ভাইরা জেদ্দায় থেকে আরো ভালো বলতে পারবে, আমরা হাদিসের কথা বলতেছি, ওই দিক থেকে প্রবেশ করতেছিলেন যেটা উঁচু সাইড। উঁচু সাইড থেকে নিচু দিকে তিনি মক্কায় প্রবেশ করতেছিলেন। কেন? অটোমেটিক যেন উটের গতি মাথার নিচুর দিকে থাকে
এবং ওনারও মাথার গতি নিচুর দিকে থাকে এবং উনিও আল্লাহর শুকরিয়া স্বরূপ মাথাকে উটের সামনে যে রাহাল আছে সেখানে লাগিয়ে দিচ্ছিলেন আর মুখে আল্লাহর তাসবিহ পাঠ করছিলেন। ওই যে বানী ইসরায়েলের আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে উনি করেননি, উনি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। তো বানী ইসরায়েলের এই ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষার আছে। তো এই যে তারা যে নবীর সন্তান, তারা যে এরকম করতেছে আর একটা নবীর সাথে 300 বছর পর, তাদের আত্মমর্যাদা না থাকার কারণে, আত্মসম্মান না থাকার কারণে, সত্যবাদিতা আমানতদারিতা না থাকার কারণে, স্বাভাবিক চারিত্রিক বৈশিষ্ট্য ধ্বংস হয়ে যাওয়ার কারণে। এটা কেন হয়েছে? গোলামির কারণে হয়েছে। তারা 300 ইয়ার্স 300 বছর 300 বছর তারা ফেরাউনের গোলাম ছিল। আর যখন আপনি কারো গোলাম থাকেন আপনার মধ্যে হীনম্মন্যতা কাজ করে। আমি আপনাদের মধ্যে 2 গ্রুপে বিভক্ত করে দিই, যেটা আপনাদের মধ্যে মারামারি লাগাই দিই, অটোমেটিক আপনার স্বাভাবিক চরিত্র থেকে নিচে নেমে যাবে। অটোমেটিক স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মান থেকে নিচে নেমে যাবে। যেটা গত 200, 250, 300 বছর থেকে ব্রিটিশ এম্পায়ার, ইউরোপিয়ান সাম্রাজ্য, ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মান, যারা মুসলিম বিশ্বের প্রায় সকল দেশকে ঔপনিবেশ কলোনিয়াল সিস্টেমে নিজেদের অধীনে রেখেছিল, যেমন আমরা ছিলাম ব্রিটিশের অধীনে। তো তাদের 200, 250, 300 বছরের গোলামিতে আমাদের স্বাভাবিক চরিত্র বিকৃত হয়ে গেছে। ফলত আমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, কিন্তু সত্যবাদিতা নাই, আমানতদারিতা নাই, ব্যক্তিত্ব নাই, আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই। তাহলে দাওয়াত দিতে হলে, দাওয়াতি কাজ করতে হলে যে সৎ আমলের কথা বলা হয়েছে, আল্লাহর দিকে দাওয়াতের কথা বলা হয়েছে, সৎ আমলের কথা বলা হয়েছে, সেই সৎ আমল বলতে গিয়ে আমি আপনাদেরকে সবার আগে স্মরণ করাবো ওই বৈশিষ্ট্যগুলোর কথা যেগুলো আমাদের নবীর জন্মগতভাবে নবী হওয়ার আগেই ছিল। সেই বৈশিষ্ট্যের আরও একটা বৈশিষ্ট্য উল্লেখ করি, যে আমাদের নবী হওয়ার আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে যখন তিনি আসতেছেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলছেন কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না। কেন? তাসিলুর রাহিম, আপনি হচ্ছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। তাহমিলুল কাল, অচল অথর্ব মানুষের, ঋণগ্রস্ত মানুষের বোঝা বহন করেন। তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করেন। তাকরিজ জয়ফ, মেহমানের মেহমানদারি করেন। এভাবে উনি বলতে লাগলেন, প্রায় মোটামুটি 5টা বৈশিষ্ট্য উনি উল্লেখ করলেন। তো যে 5টা বৈশিষ্ট্যের কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেগুলো উনি নবী হওয়ার আগে থেকে ওনার মধ্যে আছে। যে উনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, মানুষের মেহমানদারি করে, মানুষকে সম্মান করে, বিপদে সহযোগিতা করে। এই যে স্বাভাবিক মানবিক উচ্চাঙ্গের বৈশিষ্ট্যগুলো, উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের যে বৈশিষ্ট্য থাকে, সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে নবী হওয়ার আগে থেকেই ছিল। তো আমাদের মধ্যে আসলে সবই আছে, কিন্তু এই আসল জিনিসগুলোই হারিয়ে গেছে। হয়তো সঠিক আকীদাও আছে, সঠিক ঈমানও আছে, কিন্তু আমাদের নবীর যে আখলাক ছিল, যে বৈশিষ্ট্য ছিল, যে চরিত্র ছিল, সে আখলাক এবং সেই চরিত্র আমাদের নাই। ফলত আমাদের দাওয়াতে বিপ্লব আসতেছে না। দাওয়াতে বিপ্লবটা কি, এটা আমাদের বুঝতে হবে। যতদিন থেকে ইউটিউব, ফেসবুক, ভিডিও, লাইভ, সিডি, টিভি ইত্যাদি এসেছে, এমনকি টিভি চ্যানেল এসেছে, ততদিনে দাওয়াত দিয়ে কয়টা মানুষকে মুসলমান করেছে। আর যখন টিভি, ক্যামেরা, সিডি কিছুই ছিল না, তো সাহাবীরা এক শহর থেকে আরেক শহরে গেছে, মানুষ মুসলমান হয়ে গেছে। সারা পৃথিবীর অর্ধেক মানুষ মুসলমান হয়ে গেছে, কিছুই ছিল না, কোনো বক্তব্য ছিল না, কোনো লাইভও ছিল না, কিছু না। কেন? ওই চারিত্রিক গুণাবলীগুলো ছিল যেগুলো পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে। সর্বোচ্চ লেভেলের চারিত্রিক গুণাবলী, যেটা কিন্তু বনী ইসরাইলের ছিল না। মানে তারা 300 বছরে হারিয়ে ফেলেছিল। ফেরাউনের গোলামি করতে করতে ওই বৈশিষ্ট্যগুলো ধ্বংস হয়ে গেছে, নাই হয়ে গেছে। কিন্তু তিনি মিথ্যা বলতে পারেননি। যে আরবরা কী পরিমাণ মিথ্যাকে ঘৃণা করত, তথা তারা কাফের ছিল, মুশরিক ছিল, কিন্তু একটা উন্নত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের জন্মগত যে বৈশিষ্ট্য হওয়া উচিত সেই বৈশিষ্ট্যগুলোর উপর তারা ছিল। ফলত যখনই তারা ইসলামে কনভার্ট হয়ে গেছে তখন পাওয়ার হয়ে গেছে শতগুণ। তারা ওই বনী ইসরায়েলের মতো হীনম্মন্য গোলামীর জীবনযাপন করে মিথ্যা, আমানতের খেয়ানত, অন্যায় পরায়ণতা এগুলোর মধ্যে ছিল না। ফলত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছে পাওয়ার হয়েছে শতগুণ। কেন? এরা তো জন্মগত সত্যবাদী। আমি যদি আমার কথা বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা। ফলত
কি হয়েছে? 20 থেকে 23 বছরের মধ্যে গোটা পৃথিবীতে তারা ভূমিকম্প সৃষ্টিকারী, আলোড়ন সৃষ্টিকারী বিপ্লব নিয়ে এসেছে। মানে তারা তাদের উন্নত বৈশিষ্ট্য, উন্নত চরিত্র নিয়ে যেখানে গেছে, যে অঞ্চলে গেছে, যে দেশে গেছে, সেটাকে পরিবর্তন করে দিয়েছে। আর আমরা এত ক্যামেরা, এত দান, এত সাদাকা, এত দাওয়াত, এত ডিগ্রি, এত ডক্টরেট, এত পিএইচডি সব কিছু দিয়ে কেন বিপ্লব আনতে পারতেছি না? ধরেন আমি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়েছি, তা আমি চেষ্টা করতেছি যেন আমার আর এক ভাই মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে চান্স না পায়। কত প্রমাণ নেবে? আমি মাদানি, পিএইচডি, ডক্টরেট ডিগ্রিধারী, আমি চেষ্টা করতেছি যেন আর একটা মাদ্রাসার মুআদালা না হয়, ওটাও আহলে হাদিস মাদ্রাসা। তাহলে আমাদের মধ্যে সবই আছে, সঠিক আকীদা আছে, কিন্তু আমরা হয়ে গেছি বানু ইসরাঈলদের মতো। আমরা হচ্ছে এই যুগের বানু ইসরাঈল। আমরা কি এই যুগের বানু ইসরাঈল? আমাদের স্বভাব চরিত্র, কথাবার্তা, বৈশিষ্ট্য, গুণাবলী কাদের মতো? ফলত আমরা কি বলেন তো? গোলাম। ফলত আমরা কি? গোলাম। ঠিক আছে? যেমন বানু ইসরাঈলেরা গোলাম ছিল ফেরাউনের, তো আজকের যুগের যারা ফেরাউন তারাও আমাদেরকে সেভাবেই গোলাম বানিয়ে রেখেছে। আর গোলামির আলামত এর চাইতে বড় আর কি হতে পারে? যেখানে ফেরাউনের গোলামির আলামত বলতে গিয়ে আল্লাহ বলছে ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম, ফেরাউন তোমাদের চোখের সামনে তোমাদের ছেলে সন্তানদের জবাই করত। তো আমরা যে গোলাম, এর চেয়ে বড় প্রমাণ আর কি নিবেন? যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে বিবিসি, আল জাজিরা, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব লাইভ এর সামনে পৃথিবীর সকল মুসলিম বিশ্বের মুসলিম সরকার, প্রধান রাষ্ট্র, মুসলমান জনগণ তাদের সামনে, বিশ্বের বড় বড় দেশ, পৃথিবীর সব কোটি কোটি মানুষ চোখের সামনে দেখছে। আর প্রত্যেক দিন হাজার হাজার ফিলিস্তিনি মুসলমানদের হত্যা করা হচ্ছে। তো এর চেয়ে বড় গোলামির আর কোনো প্রমাণের দরকার আছে? যে আমাদের সাথে ট্রিট করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে কার মতো? গোলামের মতো। কিসের মতো? দাসের মতো, স্লেভের মতো। যেমন ফেরাউন ব্যবহার করতো বানু ইসরাঈলের সাথে দাসের মতো, ঠিক সেরকম আজকের যুগের যারা ফেরাউন তারা আমাদের সাথে ব্যবহার করতেছে আজকের যুগের বানু ইসরাঈলের সাথে দাসের মতো। কিন্তু আমাদের পরিবর্তন সম্ভব নয় যতক্ষণ না ওই আসল জায়গায় আমরা হাত না দিচ্ছি। যতক্ষণ, যেটা আমি বলেছি যে আমাদের মসজিদ, মাদ্রাসা, ইসলামী দল, সংগঠন সব জায়গাতেই মেইন যে জিনিসের অভাব, উদাহরণ দিয়েও বললাম, সেটা হচ্ছে সেই সততা, সেই ন্যায়পরায়ণতা, সেই আমানতদারিতা, সেই ভালো ব্যবহার, সেই উচ্চাঙ্গের ব্যক্তিত্ব যা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত ছিল, যা আরবের কাফেরদের মধ্যেও ছিল, ওটাই আমাদের নাই। আমরা মুসলমান হয়েছি কিন্তু মক্কার মুশরিকদের যে উচ্চাঙ্গের গুণাবলী ছিল ওগুলোই নাই। সত্যবাদিতার যে গুণাবলী ছিল, সাহসিকতার যে গুণাবলী ছিল, সেটা আমাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দাওয়াতি কাজ করতে চাইলে, যারা আমরা দায়ী হব, দিনের দাওয়াত দিব, তাদেরকে সবার আগে শিখতে হবে কি? যে আমাদের চারিত্রিক উন্নতি, চারিত্রিক গুণাবলী এবং বৈশিষ্ট্য হতে হবে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, যেটা তিনি জন্মগত ছিলেন, যেটা তিনি জন্মগত ওহী পাওয়ার আগে থেকেই ছিলেন। সেই গুণাবলী, সেই বৈশিষ্ট্যে আমাদের ফিরে যেতে হবে। এবং এখানে আরো একটি প্রশ্নের উত্তর দিই যে এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের বাড়িতে মানুষ করেছে। কি বুঝলেন? মূসা আলাইহিস সালামকে একটা স্বাধীন, আত্মসম্মান, আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ হিসেবে বড় করার জন্য তাকে কার বাড়িতে মানুষ করেছে? ফিরআউনের বাড়িতে। যদি বানু ইসরাঈলদের সাথে থাকতেন তাহলে গোলামি করতেন, পালিয়ে বেড়াতেন, লুকিয়ে বেড়াতেন, যেটা তার স্বাভাবিক উন্নত বৈশিষ্ট্যকে কি করত? ডাউন করত। আত্মমর্যাদা, আত্মসম্মানকে কি করে দিত? ডাউন করে দিত। ব্যক্তিত্বকে লো করে দিত। তো উনি যখন ফেরাউনের বাড়িতে, তখন ফেরাউন তো আর জানে না যে ইনি তার শত্রু। তাহলে ফেরাউন ওনাকে সকল মানবিক মর্যাদা দিয়ে বড় করেছে। একটা স্বাধীন নাগরিকের যা যা অধিকার দরকার সব তাকে দিয়েছে, তাও আবার রাজার বাড়িতে, রাজার হালে। অন্যদিকে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল সেবা সহযোগিতা তার জন্য প্রাপ্য ছিল। ফলত তিনি একটা স্বাধীন মানুষ যে আত্মমর্যাদা, আত্মসম্মান নিয়ে বড় হয়, সেটা নিয়ে বড় হয়েছে।
এই জন্যই যখন ওই ফেরাউনের রাজপ্রাসাদ থেকে বের হয়ে দেখতেছেন যে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোকের উপর অত্যাচার করতেছে, তখন দিয়েছেন থাপ্পড়। উনি যদি গোলাম হতেন জীবনে এই থাপ্পড় দিতে পারতেন না, এ আসতোই না। এই গায়রাত, এই আত্মমর্যাদায় আত্মসম্মান আসতোই না, দিবে কোথায় থেকে থাপ্পড়? কিন্তু ওনাকে আল্লাহ স্বাভাবিক মানবিক গুণাবলীর উপর বড় করেছে, সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সাহসিকতার উপর বড় করেছে। কেন নবীরা এই গুণাবলী ছাড়া নবী হতে পারবে না। জন্মগত এই গুণগুলো নবীদের মধ্যে থাকতে হবে, নবী হওয়ার আগে বাই ডিফল্ট, বাই বার্থ তাদের মধ্যে এই গুণ থাকতে হবে। ফলত তিনি দিয়ে এক থাপ্পড় বসিয়ে দিয়েছেন, এবং এই কারণেই তার সাথে বনী ইসরাইলের মিলত না। বনী ইসরাইলের তো গোলামি করে করে জীবনটা ধ্বংস করে দিচ্ছে। ফলত একটা পর্যায়ে গিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহকে কি বলল, আল্লাহ আমি আর এই কওমের দায়িত্ব নিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু, যেটা আমি বললাম যে আমরা যে এই যুগের বনী ইসরাইল, এইটা আমার খালি থিওরি হিসেবে বলার কথা নয়, এটার পিছনে সবচেয়ে বড় দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আমরা বনী ইসরাইলের মতো হব যেমন এক জুতার পাট আর এক জুতার পাটের সাথে মিলে যায়। বনী ইসরায়েলেরা যদি 70 দলে বিভক্ত হয় তা আমার উম্মত 72 দলে বিভক্ত হয়ে যাবে, মানে 70-এর চেয়ে বেশি হবে। বনী ইসরায়েলের কোনো ব্যক্তি যদি তার মায়ের সাথে জেনা করে তা আমার উম্মতেরও একজন ব্যক্তি তার মায়ের সাথে জেনা করবে। তাহলে এটা আমি যে বলতেছি যে আমরা বনী ইসরায়েল হয়ে গেছি তা না, এটা আল্লাহর নবী বলে গেছেন যে আমরা কাদের মতো হয়ে যাব, বনী ইসরায়েলের মতো হয়ে যাব। আর এই কারণেই আল্লাহ এত ডিটেইলস বনী ইসরায়েলের ঘটনা বর্ণনা করে দিয়ে গেছে কোরআনে, যে নাও মুসলমানেরা পড়ো আর শিখো যে তোমরা এখন বনী ইসরায়েল হয়েছো না হওনি, না হতে আরো বাকি আছে। যদি বনী ইসরায়েল হয়ে থাকো তাহলে রিটার্ন ব্যাক করো, যেটা আমি আল্লামা ইকবালের কবিতা বললাম যে সাবাক ফিরসে পড় সাদাকাতকা, সুজাআতকা, আদালাতকা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সাহসিকতা নতুন করে অর্জন করো, তাহলে আল্লাহ তোমাদেরকে পৃথিবীর নেতৃত্ব আবারও দিবে। যেমন তোমাদের বাপদাদা আদি পিতা যারা ছিল তারা পৃথিবীকে নেতৃত্ব দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তো আমরা পুনরায় দাওয়াতের কথায় ফিরে আসি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফিরআউনের কাছে দাওয়াত দিতে পাঠালেন, তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে কি বললেন, যে সে যেন ফিরআউনের সাথে নরম ভাষায় কথা বলে। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন নবী ফিরআউনের মতো একজন কাফেরকে দাওয়াত দিবেন কি ভাষায়? নরম ভাষায়। আর আমরা যদি আজকের যুগে 1400 বছর পর আমাদের মতো গুনাহগার, আমাদের মতো যারা সত্যবাদী নয়, আমানতদার নয়, ন্যায়পরায়ণ নয়, সকল দিক থেকে চারিত্রিক বিকৃতির অধিকারী, আমরা মানুষের মধ্যে দাওয়াত দিতে গিয়ে যদি গালাগালি করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, তাহলে আমাদের দাওয়াতে কোনোদিন বরকত হবে? অসম্ভব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও কোরআন মাজিদে কখনোই দাওয়াত দিতে গিয়ে ছোট করে তুচ্ছ তাচ্ছিল্য করে দাওয়াত দেননি। এটার দলিলটা কিভাবে পাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যেখানে কোরআন মাজিদে ইহুদিদেরকে বলছেন অভিশপ্ত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, উলাইকা লা'আনাহুমুল্লাহ, আল্লাহ তাদের উপর অভিশাপ বর্ষণ করেছেন দাউদের মুখ দিয়ে, ঈসার মুখ দিয়ে, মারিয়ামের মুখ দিয়ে তাদের উপর অভিশাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ষণ করিয়ে নিয়েছেন। তো এইরকম একটা অভিশপ্ত জাতিকে যখন আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য ডাকেন, তখন কোরআনে কোথাও আল্লাহ তাদেরকে আহ্বান করার সময় এই বলে আহ্বান করেনি যে এই অভিশপ্তরা, কোথাও পাবেন না যে ইয়া আইয়ুহাল মালউনিন, এই অভিশপ্ত মালউনরা তোমরা কোথায়, ইয়া আইয়ুহাল মাগদুবিন, পথভ্রষ্টরা তোমরা কোথায়। না, যখন এবার আল্লাহ তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ডাকবে তখন ওদের যেটা সবচেয়ে সম্মানিত নাম সেটা দিয়ে দেখেছে, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনী ইসরাইল, তোমরা স্মরণ করো। তাদেরকে যখন আল্লাহ ডাকছেন তখন, অথচ আল্লাহ তাদেরকে অভিশপ্ত বলেছে। কিন্তু আজকের যুগের বনী ইসরাইলদের উদ্দেশ্য, সেই যুগের বনী ইসরাইলদের উদ্দেশ্য আল্লাহ যখন ডেকেছে তখন কিভাবে ডেকেছে বলেন তো? সম্মানের সাথে। ইসরাইল একজন নবীর নাম, ইয়াকুব আলাইহিস সালামের নাম। বনী ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, এটা সম্মান, এটা মর্যাদা। ইহুদি এবং নাসারাদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকেছে, আহ্বান করে কোনো আদেশের কথা বলেছে, ডাক দিয়ে ঈমানের দিকে আহ্বান করেছে, তখন কি বলেছে? ইয়া আহলাল কিতাব,
আহলুল কিতাব হওয়ার সম্মান, মানে তোমাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, তোমাদের কাছে তাওরাত পাঠিয়েছি, ইনজিল পাঠিয়েছি, এটা সম্মান দেওয়া। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতি উসলুব হচ্ছে বিপরীত পক্ষকে সম্মান দিয়ে দাওয়াত দেওয়া। ইহুদি নাসারা বাদ দিলাম, বনু ইসরাইল বাদ দিলাম, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এদের বাইরের দুনিয়ার যে কোনো মানুষকে ডাক দিয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের যেটা সর্বোচ্চ সম্মান সেটাতে আহ্বান করেছে, সেটা কি ইয়া আইয়ুহান নাস। মানুষকে এর চেয়ে বড় সম্মান দেওয়া সম্ভব নয় যে সে মানুষ, এবং মানুষ হিসেবে সবাই সমান। মানুষ মানে সে আদমের সন্তান, আদমের সন্তানই মানে আদমকে আল্লাহ নিজে হাতে তৈরি করেছে। তাহলে আদমের সন্তান হওয়া বাই ডিফল্ট মানুষের জন্য সম্মান। তাহলে আল্লাহ ডোম, চামার, মেথর, মুচি যেই কোরআনটা হাতে নিয়ে পড়বে, শূদ্র, তারপরে হচ্ছে যত জাত পাত, কালো, আফ্রিকান, ও কোরআন হাতে নিয়ে পড়লো, সেই ইহুদিও না, নাসারাও না, তাহলে ওকে আল্লাহ সবচেয়ে সম্মান দিয়ে ডাকতেছে, ইয়া আইয়ুহান নাস। তুমি কালো না, তুমি সাদা না, তুমি ডোম, চামার, মেথর না, তুমি কি? তুমি মানুষ, তুমি আদমের সন্তান। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যখন মানুষকে দাওয়াত দিয়েছেন, ইহুদি নাসারাদেরকে দাওয়াত দিয়েছেন, তখন তিনি কি ধরনের শব্দ ব্যবহার করেছেন? সম্মানবাচক শব্দ ব্যবহার করে দাওয়াত দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে যখন দাওয়াত দিতে পাঠিয়েছেন ফিরআউনের কাছে, তখন ভালোভাবে ভদ্র ভাষায় দাওয়াত দিতে বলেছেন। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটাই তো ওনার মতো উঁচু ব্যবহারের, উঁচু ব্যক্তিত্বের মানুষ তো পৃথিবীতে কোনোদিন আসেনি, ভবিষ্যতেও আসবে না। তারপরে একটা ছোট্ট আলামত হচ্ছে যে উনি চিঠি লিখেছিলেন রোমান এবং পারস্য এম্পায়ারের কাছে, রাজা বাদশাদের কাছে। পারস্যের এম্পায়ার তার চিঠি ছিঁড়ে ফেলেছিল, পারস্যের বাদশাহ, আর রোমের বাদশাহ চিঠি দেখে ডাকতে পাঠিয়েছিল, ওই যে আবু সুফিয়ানের ঘটনা বললাম ওইটা। তো ওই চিঠির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা আজিম আর রোম ইলা মিন মুহাম্মদ ইলা আদিম আর রোম। আল্লাহর বান্দা মুহাম্মাদের পক্ষ থেকে রোমের মহান বাদশাহ। উনি তো ওখানে বলতে পারতেন কাফেরের প্রতি, মুশরিকের প্রতি, বেদাতির প্রতি, ফাসিকের প্রতি, অপবিত্রের প্রতি, জঘন্য নিকৃষ্টের প্রতি না, রোমান এম্পায়ারের সম্মানিত বাদশার প্রতি। তাকে তার পদ অনুযায়ী সম্মান দিয়েছেন, তার স্বাভাবিক মর্যাদা অনুযায়ী সম্মান দিয়েছেন। কার পক্ষ থেকে? আল্লাহর বান্দা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তারপরে যেহেতু উনি কাফের, তো ওনাকে তো আর সালাম দেওয়া যাবে না, কিন্তু একটা এটিকেট, ম্যানার রক্ষা করার জন্য উনি সালাম ব্যবহার করেছেন, কিন্তু সালামটা যেভাবে বললে জায়েজ হবে সেভাবে ব্যবহার করেছেন। কি সেটা? আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। সালাম বর্ষিত হোক তাদের উপর যারা হেদায়েতের রাস্তায় আছে। তাহলে যার কাছে পাঠিয়েছেন ও তো হেদায়েতের রাস্তায় নাই, তাহলে লেখার কি দরকার? লেখার দরকার কি? এটা হচ্ছে একটা ভদ্রতা বজায় রাখা। ভদ্রতা বজায় রাখার জন্য উনি সালাম ব্যবহার করেছেন, কিন্তু সালাম দিচ্ছেন কাদের উপর? যারা হেদায়েতের উপর আছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকেও আমরা শিখতে পারলাম যে উনি দাওয়াতি কাজ করেছেন মানুষকে, ইহুদি হোক, খ্রিস্টান হোক, কাফের হোক, মুশরিক হোক, সকলকে তার ব্যক্তিত্বে আঘাত করে নয়, তার আত্মমর্যাদা, আত্মসম্মানকে ছোট করে নয়, বরং তাকে তার মর্যাদা এবং সম্মানের জায়গায় রেখে ভালো ব্যবহারের মাধ্যমে তার প্রতি দাওয়াতের দিকে আহ্বান দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা মুসলমানেরা দাওয়াতি মাঠকে কি বানিয়ে ফেলেছি? কর্দমাক্ত, মানে কাদা ছোড়াছুড়ির জায়গা। কি আহলে হাদিস, কি হানাফি, আমি সবাইকে লক্ষ্য করে বলতেছি। এবং এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আমাদের আলেম ওলামাদের যদি অবস্থা হয়, তাহলে আমরা বনী ইসরাইল হতে আর কিছু বাকি নাই। যে আমাদের স্বভাব চরিত্র, কথাবার্তা, ভাষার ব্যবহার প্রমাণ করে, আমাদের আলেম ওলামাদের কথাবার্তা, চাল চরিত্র প্রমাণ করে যে আমরা আসলে ইন টোটাল বনী ইসরাইল হয়ে গেছি। আপাদ মস্তক ওই যুগের 5000 বছর আগের বনী ইসরাইলে পরিণত হয়ে গেছে, যেখানে আমাদের মতো ন্যূনতম ব্যক্তিত্ববোধ নাই, ন্যূনতম আত্মমর্যাদা নাই, ন্যূনতম আত্মসম্মান নাই। আর আরেকজনকে আত্মমর্যাদা, আত্মসম্মান দিয়ে আমরা দাওয়াত দেওয়া শিখিনি বা প্রয়োগ করতে পারিনি। তাহলে আমি আপনাদেরকে আজকে দাওয়াত কিভাবে দিবেন, দাওয়াতি কাজ কিভাবে করবেন, এই মর্মে এই সংক্ষিপ্ত আলোচনায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি, ইসলামের যেটা মোস্ট ইম্পর্টেন্ট দিক এবং সবচেয়ে অবহেলিত দিক, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে অবহেলিত, যেটা ইহুদি খ্রিস্টানরা আমাদের থেকে নিয়ে চলে গেছে। যে আপনি যদি ব্রিটিশ শাসনে ইংল্যান্ডে
যদি আপনার ফাঁসিও হয়, তো আপনাকে এসে বলবে যে স্যার আমি কি আপনার ফাঁসি দিতে পারি, হাসি মুখে। স্যার আমি কি আপনাকে হত্যা করতে পারি, মে আই কিল ইউ, আমি কি আপনাকে হত্যা করতে পারি? তো হত্যা করবে, কিন্তু এই কথাটাও নম্রতা এবং ভদ্রতার সাথে, স্বাভাবিক নম্রতা ভদ্রতা বজায় রেখে বলতেছে। এটা এমনি একটা উদাহরণ দিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যদি আজকে আমাদের দাওয়াতি মাঠকে, দাওয়াতি ফিল্ডকে ওই জায়গায় নিয়ে যেতে চাই, যেই জায়গায় নিয়ে গেলে আমরা বিপ্লব সৃষ্টি করতে পারবো দাওয়াতের জগতে, বিচ্ছিন্নভাবে দাওয়াত দিয়ে এক দুইটা মানুষ ইসলামে আসবে, এক দুইটা মানুষ সহি আকিদা গ্রহণ করবে, সেটা না। আমার একটা লেকচার শুনে অনলাইনে ইউরোপে বসে একজন হয়তো সঠিক আকিদা গ্রহণ করল, আপনারা হয়তো ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কিছু মানুষ গ্রহণ করলেন, আমি এটার কথা বলছি না। আমি বলছি বিপ্লব, দাওয়াতি বিপ্লব, যেখানে মানুষকে দেখে গ্রাম চেঞ্জ হয়ে যাবে, মানুষকে দেখে শহর চেঞ্জ হয়ে যাবে, এলাকা চেঞ্জ হয়ে যাবে। ওই গুণাবলী, ওই বৈশিষ্ট্য আমাদের মধ্যে আনতে হবে। আর এইটা আমাদের ধ্বংস হয়েছে কাদের গোলামি করতে গিয়ে বলেন তো? আমাদের ধ্বংস হয়েছে ব্রিটিশদের, আর অন্য মুসলমানদের ধ্বংস হয়েছে ইউরোপিয়ান অন্য কান্ট্রির গোলামি করতে গিয়ে। যেমন ফ্রান্সের গোলাম বেশিরভাগ আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো ফ্রান্সের কলোনি ছিল। এই জন্য আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের যারা মুসলিম ফ্রেন্ড যারা আফ্রিকা থেকে আসছে, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি, যেমন আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। কেন? ওরা ছিল ফ্রান্সের গোলাম, আমরা ছিলাম ইংল্যান্ডের গোলাম। তো এরকম গোটা বিশ্বের কোনো না কোনো মুসলিম দেশ হয় ডাচের গোলাম ছিল, না হয় ফ্রান্সের, না হয় জার্মানির, না হয় ইতালি, না হয় স্পেনের। ফলত আমাদের স্বাভাবিক চরিত্র ধ্বংস হয়ে গেছে। এবং এটার আরও আলামত এবং উদাহরণ পাবেন যদি সচক্ষে আপনাদের কারো ইউরোপ এবং আমেরিকা সফর করার সুযোগ হয়, যে ইউরোপ এবং আমেরিকায় মুসলমানদের সামাজিক অবস্থান, স্ট্যাটাসটা কী। মুসলমানদের, আমি বাংলাদেশিদের বলি, মুসলমানদের তথা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইয়েমেন, সিরিয়া, আফ্রিকা, সারা পৃথিবীর যে কোনো দেশ থেকে মুসলমানেরা গেছে ইউরোপ আমেরিকায়, তাদের সামাজিক অবস্থানটা কী, তাদের চাল চরিত্র কী, তাদের কার্যক্রম কী, তাদের নেচার কী, তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যে গোটা পৃথিবীতে আমি যে বললাম যে আমরা হচ্ছে এই যুগের বানি ইসরায়েল এবং আমরা হচ্ছে গোলাম, এটা আপনাদের কাছে পরিষ্কার এবং ক্লিয়ার হবে। সম্মানিত উপস্থিতি, তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, বরং সামান্য এবং অল্প আলোচনার উপরও যদি আমরা আমল করি এবং সেটাকে কাজে নিয়ে এবং বাস্তবায়ন করার চেষ্টা করি, এবং আমার এই বাক্যটা যদি আপনাদের মাথায় থাকে যে বিচ্ছিন্নভাবে এক দুইজন মানুষকে হেদায়েতের পথে আনা আর হেদায়েতের বিপ্লব তৈরি করা, কার মাধ্যম দিয়ে আল্লাহ বিপ্লব তৈরি করবেন সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু বিপ্লব তৈরি করার মতো গুণাবলী, যোগ্যতা আমার মধ্যে নিয়ে আসা, এই গুণাবলী, এই যোগ্যতা আনার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সর্বোচ্চ ব্যক্তিত্বের ব্যবহার দেখানো, সর্বোচ্চ পর্যায়ের আত্মমর্যাদা, আত্মসম্মানের ব্যবহার দেখানো, যেটা আমি আল্লাহর উদাহরণ দিয়ে বললাম, আমাদের নবীর উদাহরণ দিয়ে বললাম, আগের যুগের বানি ইসরায়েলের উদাহরণ দিয়ে বললাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ দিয়ে বললাম, যে তারা কিভাবে, এক কথায় গোটা ইসলামের সারমর্ম আপনার কাছে বলে দিলাম। এই সারমর্মটাকে আরেকটু ক্লিয়ার করি, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, যেটা ইসলামের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দিক, সেটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে অবহেলিত। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দিক কী হচ্ছে? হুকুকুল ইবাদ। এটাই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইনসাফ, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ। তথা আমার সালাত ছুটে গেলেও আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করেও দিতে পারে, কিন্তু আমি কাউকে ধোঁকা দিলে ও ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে? আমি কারোর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করলে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে? তাহলে জটিল কোনটা হলো? মানুষের সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্তটা? মানুষের সাথে সম্পৃক্তটা। তথা আমাদের সোশ্যাল সিস্টেম কি হবে, সোশ্যাল ম্যানার কি হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামে, কিন্তু আমরা সেটার থেকেই সবচেয়ে বেশি পিছিয়ে আছি, সেটার থেকেই সবচেয়ে বেশি দূরে চলে গেছি। সুতরাং এই জিনিসটা আমাদের মাথায় নিয়ে আসতে হবে যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। আরও স্পষ্ট করে বলি উদাহরণ দিয়ে, যেমন ব্যবসা, ক্রয় বিক্রয়, পারস্পরিক লেনদেন, চোখ বন্ধ করে যেই পারস্পরিক লেনদেনে সত্যবাদিতা নাই হারাম, যেই পারস্পরিক লেনদেনে আমানতদারিতা নাই হারাম, যেই পারস্পরিক লেনদেনে ন্যায়পরায়ণতা, ইনসাফ নাই, যেমন জুয়া কেন হারাম? জুয়াতে ন্যায়পরায়ণতার লঙ্ঘন হয়েছে, এই জন্য হারাম। ন্যায়পরায়ণতার লঙ্ঘন মানে আপনারা 10 জন 50 টাকা করে দিলেন, আমরা 10 জন 50 টাকা করে দিলাম, আমাদের 50 টাকা আপনি কিসের ভিত্তিতে নিয়ে গেলেন? সবাই মিলে আমরা লটারি কাটলাম 10 টাকা দিয়ে,
তো এই বাকি 50 জনের 10 টাকাটা আপনি কিসের ভিত্তিতে নিয়ে গেলেন? এটা জুলম, এটা আদলের খেলাফ, এই জন্য হারাম। গোটা ইসলাম প্রতিষ্ঠিত আছে ন্যায়পরায়ণতার উপর। ইসলামের বিজনেস সিস্টেম, ফ্যামিলি সিস্টেম, ধর্মীয় নিজাম প্রতিষ্ঠিত আছে ন্যায়পরায়ণতার, আমানতদারিতার উপর, সত্যবাদিতার উপর, কিন্তু সেটা আমাদের জীবন থেকে দূরে চলে গেছে।